মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আদিত্য সেন কি ভাবছে জানতে পারলি? না রাধা, এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের আলো আর আদিত্যর ঝামেলা যেখান থেকে শুরু সেই সময়টাতে ফিরে যেতে হবে। মানে যেখান থেকে পুরো ঘটনাটা শুরু হয়েছিল। সেই ব্যাপারে তুই কিছু জানিস? জানি বলতে আলো দিদি যেটুকু আমায় বলেছিল সেটুকু জানি। আলো দিদি নাকি একদিন হিরোবাবুকে বলেছিল যে এই বাড়ির লোকজন হিরোবাবুর আড়ালে হিরোবাবুর বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর কিছু করছে। আর এই কথাটা শুনেই হিরোবাবু ভীষণ রেগে যায়, আর তারপর থেকে ওদের দুজনের মধ্যে ঝামেলাটা শুরু হয়। কি প্ল্যান বলতো? মানে কে করছিল মনে হয়? আচ্ছা, মেঘা বলে মেয়েটি নয় তো? না না না, মেঘা দিদি তো বাড়ির লোক নয়। আর মেঘা দিদির বিরুদ্ধে যদি হিরোবাবুকে আলো দিদি কিছু বলতো তাহলে হিরোবাবুর এতটা মন খারাপ হতো না। তাহলে পরিবারের কে? সেটা একমাত্র আলো সেন থাকলে বলতে পারতো, আর আদিত্য বলতে পারে। আমার কি মনে হচ্ছে হিরোবাবুকে যদি সবটা জানানো যেত তাহলে বোধহয় খুব ভালো হতো। হিরোবাবুকে না সবটা জানানো উচিত করে সেটা এখনই না রাধা। এই রহস্যের সমাধান না হওয়া অবধি আমাদের আদিত্যকে অন্ধকারে রাখতে হবে, নাহলে সবটা বানচাল হয়ে যাবে। না না ঋষিদা, তুমি আমাকে বাধা দিও না। আমি ওনাকে না বলে কোনো কিচ্ছু করি না। সেটা সম্ভব নয় রাধা। এটা যদি আমরা ওনার কাছে গোপন না করি তাহলে পুরো সত্যিটা জানা যাবে না। কে আসল দোষী আর কে নির্দোষ সেটা বোঝা যাবে না। কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না, তোমরা এই রহস্যটাকে উন্মোচন করার চেষ্টাই কেন করছো? আলো মারা গেছে 8 বছর আগে, আর এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি ওদের পথের কাঁটা। আমি যদি এখান থেকে চলে যাই তাহলে রাধা আদিত্যর বিয়ে হয়ে যাবে, ওরা সংসার করবে। তাহলে কেন? কিন্তু আমি দেখতে পাচ্ছি না আলো সেন কেন মারা গেছিল, সেটা আমার জানা প্রয়োজন। কারণ রাধার জীবনেও সেই একই বিপদ আসতে পারে। তাহলে আমাদের এখন কি করণীয়? প্রমাণ জোগাড় করতে হবে। আর এই প্রমাণ জোগাড়ের জন্য আমাদের সবটা ভিডিও রেকর্ডিং করতে হবে, যেটা আমরা মোবাইলে দেখতে পাবো। দেবীর কাছে একটা হিডেন ক্যামেরা থাকবে, আর সেই ক্যামেরাটায় প্রত্যেক দিন সবটা রেকর্ড হবে। ঠিক আছে, তাহলে আমাকে এখন কি করতে হবে? তোমাকে আদিত্যর কাছে যেতে হবে। আমি এখন আসি রাধা, কাল সকালে আবার আসবো। কিন্তু আমরা তিনজন বারবার এইভাবে যদি দেখা করে তাহলে বাড়ির লোকজন তো সন্দেহ করতে পারে ঋষিদা। তো ঋষিদার ওপর ভরসা নেই? দেখবি কাল ঠিক একটা অন্য ছুতোয় কথা বলবো। না, কোথাও একটা ভুল হচ্ছে। কি করে হতে পারে? এই মেয়েটা আমাদের সম্পর্কে এত কথা জানলো কি করে? ওর তো এত কথা জানার কথা নয়। এটা তো আলোর আর আমার কথা, আমাদের। আমি আরো অনেক কিছু জানি। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছিলে? হ্যাঁ, কি নাটক করবে বলো? আমার মনে পড়ে গেছে আদি। কি? তুমি আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছিলে, আর আজও এক্স্যাক্টলি সেই কাজটাই তুমি করতে চাইছো। একদম বাজে কথা বলবে না, চুপ করে থাকো। তোমায় কে পাঠিয়েছে? আমি কিন্তু জানি তুমি আলো নও। কে পাঠিয়েছে বলো? কি উদ্দেশ্যে এসছো সেটা বলো। আগে আমি কথাগুলো জানি, কারণ এই কথাগুলো আমি ছাড়া আর কারোর জানার কথা না। বাজে কথা অনেকেই জানে, আর আমি বা কেন অবাক হচ্ছে আমি বুঝতে পারছি না। এটা সবাই জানে, হ্যাঁ, যে আলোর সাথে আমার ঝামেলা হয়েছিল। আমি মাথা গরম করে ফেলেছিলাম। আমি ওকে বলেছিলাম, যে নির্দয়ভাবে বলেছিলাম, বাড়ি থেকে চলে যাও। ও প্রেগনেন্ট অবস্থায় বাড়ি থেকে চলে গেছে, বাপের বাড়ি চলে গেছিল। এমন কোনো ব্যাপার নয়, এটা সবাই জানে। হ্যাঁ, সেটা না হয় সবাই জানে যে আমাদের ঝগড়া হয়ে গেছিল, চলে গেছিলাম। হ্যাঁ, কিন্তু কেন ঝগড়া হয়েছিল আদি?
সেটা কি কেউ জানে? না, জানে না। কিন্তু আমি জানি। অসম্ভব। তুমি জানতেই পারো না, তুমি কিচ্ছু জানো, তুমি বানিয়ে কথা বলছো। কারণ ঝগড়াটা সেদিন আমার আর আলোর মধ্যে হয়েছিল। আমার ভাই এবং আমার মাকে নিয়ে যা যা কথা বলেছিল সেগুলো যদি আজও কেউ বলে, আমি তাহলে একই কথা বলবো, বাড়ি থেকে বার করে দেবো, ঝগড়া করবো। আমার মা এবং ভাইকে সন্দেহ করছে, বলছিল যে ওরা নাকি বড় কিছু একটা ঘটানোর চেষ্টা করছে। এইসব কথা শুনে আমি চুপ করে থাকবো? মা আর ভাই মানে তো মণিমা আর চোরদা। প্রতীকও তো এই ব্যাপারে আমাকে কোনোদিন কোনো কিছু বলেনি। প্রতীতে এমন কি বলেছিল হিরোবাবুকে যে হিরোবাবু এতটা রেগে গেছিল? কি হলো, চুপ করে আছো কেন? এবার উত্তর দাও। সেগুলো তো সত্যি কথা, আর সত্যি কথা শুনে সবার খারাপ লাগে। না, আমি শুনতে চাই না, আমি এরকম সত্যি কথা শুনতে চাই না। কারণ এগুলো মিথ্যে কথা আমি জানি, আর তোমার এই বানানো সত্যি আমি একদম শুনতে চাই না। আমি শুনতে চাই না যে আমার ভাই চোর, ও কোনো অন্যায় করতে পারে। ওকে বলে কিনা যে আমার ভাই কোম্পানি থেকে চুরি করেছে। আমি সেই সমস্ত কিচ্ছু সেদিন শুনিনি, আজও শুনতে চাই না, আমি শুনতে পারবো না এসব। আলো বলেছিল মা সবকিছু জেনেও চুপ করে আছে। আমি বলেছিলাম যে তাতে আমার কিছু যায় আসে না, আমি শুনতে চাই না এই সমস্ত কথা, কারণ আমি মেনে নিতে পারবো না আমার পরিবার সম্পর্কে কোনো খারাপ কথা। আদি রিল্যাক্স। একদম চলবে না ভাই। আমি জানি তুমি আলো নও, নাটক করবে না আমার সাথে। আমি কোনো অন্যায় করিনি, যা করেছি বেশ করেছি, আবার করব। আজকে যদি তোমার জায়গায় আলো থাকতো, ও যদি একই কথা বলতো, আমি ওকে বাড়ি থেকে বার করে দিতাম। আমি আমার পরিবারের লোকেদের নামে একটা খারাপ কথা শুনতে চাই না। আমার পরিবার আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। ওরা চুরি করুক, যা খুশি করুক, আমি জানতে চাই না, আমি কোনো কথা জানতে চাই না। আমি শুধু জানি যে ওরা আমার পরিবার, ওরা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। এই ব্যবসায় যতটা আমার অধিকার আছে, ওদেরও অধিকার আছে। সামান্য এই ব্যবসার জন্য আমার পরিবারকে ভাগ করতে পারবো না। কিন্তু তুমি তো তোমার মায়ের সৎ ছেলে। একদম চুপ করো, শাট আপ। আমি কিছুতেই সৎ ছেলে আর সৎ ভাই হতে পারবো না। এসব কি বলছে হিরোবাবু? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।